হোয়াইট ওয়াশ তো হয়ে গেলাম, দারুণ ভাবে একেবারে হোয়াইট ওয়াশ করে দিচ্ছে। মানে আপনার সিরিজের 2টা ম্যাচ পাকিস্তান যেভাবে খেলেছে, তৃতীয় ম্যাচে এসে মানে হোয়াইট ওয়াশের ম্যাচে এসে মনে হয়নি যে পাকিস্তান কোনো প্রকার ছাড় দিয়েছে বাংলাদেশকে। তবে বাংলাদেশ সুযোগ তৈরি করেছিল ওয়ানডে ওপেনিং এ, কিন্তু আমাদের বাংলাদেশের সব থেকে টেস্ট খেলা প্লেয়ারটা লিটন কুমার দাস, সে তার সেই খেলাটাই খেলেছেন কালকের ম্যাচে, আর সেখানেই আমরা হেরে গিয়েছি। লিটন কুমার দাস যেখানে এসেছেন তখন রানের সংখ্যা হচ্ছে 110, 1 উইকেটের বিনিময়ে। ওভার সংখ্যা তখন 10 ওভার 3 বল। তো এইখান থেকে জাতীয় দলের যে কোনো দলই আপনি বলেন, 9 উইকেট হাতে রেখে লাস্ট 10 ওভারে 100 রান এনি টিম চোখ বন্ধ করে করে। আর যেখানে পাকিস্তানের মূল বলাররাই খেলে নাই, নর্মালি যারা পিএসএল একটু ভালো পারফর্ম করেছে তাদেরকে নিয়েছে, বলার ব্যাটার মানে দুইজনই আপনার পিএসএল এ পারফর্ম করা নিয়েছে, মানে মেন যে বলার পাকিস্তান একটাও খেলে নেই। সেখানে বাংলাদেশের নির্লজ্জভাবে হারা এবং হোয়াইট ওয়াশ হওয়া। আসলে লিটন কুমার দাস কোন কোটায় খেলে আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় লিটন কুমার দাসের নিজের একটা কোটা আছে, যে হিন্দু মানুষ এবং সে সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের মতন ব্যাটিং করে থাকেন। তো সেই কোটাতে আর কি লিটন কুমার দাস খেলছেন এবং বাংলাদেশকে ডুবাচ্ছে। দেখেন এই রানটা 210 রান হলেও বাংলাদেশ জিততো না, এটা ঠিক আছে মানলাম। তবে 210 রান হলে বাংলাদেশের প্লাস পয়েন্ট কোনটা থাকতো জানেন? পাকিস্তান তখন আরো মারকুটে ব্যাটিং করতো, তখন আরো একটা 2-1 উইকেট বেশি যাওয়ার সম্ভাবনা থাকতো। সো বাংলাদেশ লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয় যে খেলাটা খেলেছে ভাই, মানে মার্ভেলাস। এমন একটা ম্যাচ, ওপেনিং জুটিতে আপনার 110 রান এসেছে, লাস্ট 10 ওভারে আপনার 90 রান থেকে 92 রান করতে পারলো না, অথচ উইকেট হাতে সব। লজ্জা লাগে ভাই আপনাদের, আপনারা না হয় নির্লজ্জ, আপনাদের না হয় লজ্জা নাই ভাই, আমাদের লজ্জা লাগে। আপনারা নির্লজ্জ বেহায়, আপনাদেরকে যাই বলি না কেন তাই কম হয়ে যান, বিকজ আপনাদের লজ্জা নাই। কারণ লজ্জা যদি থাকতো লিটন কুমার দাস ওরকম একটা হোয়াইট ওয়াশের ম্যাচে আপনার ওয়ান ডে টাইপ ব্যাটিং করতো না, আর ওয়ান ডে টাইপ ব্যাটিং এর সময় ছিল না ওইটা। তৌহিদ হৃদয়, লজ্জা লাগে ভাই, লজ্জা লাগে। যখনই আমরা বাংলাদেশি ভালো কোনো ব্যাটারকে ভালো বলা শুরু করি, তখন সেই মনে করেন নির্লজ্জ হয়ে যায়, ব্যাটিং এর পারফরমেন্স একেবারেই খারাপ হয়ে যায়। আপনাদের লজ্জা না লাগে ভাই, আমাদের তো লজ্জা লাগে। হ্যাঁ, হয়তো এরকম হতে পারতো আপনারা স্লগ খেলতে গিয়ে আপনারা 170 রানে অল আউট হয়ে গিয়েছেন, মানা যেত যে আপনারা স্লগ খেলতে গিয়েছেন ভাই। আপনারা শেষে মেশে লাস্টের 10 ওভার ওয়ান দেখেন, এই হচ্ছে আপনাদের খেলা। আপনারা আবার বড় কম্পিটিশনে যেতে চান। আমাদের বাংলাদেশের অনেকে তো ভাই স্বপ্ন দেখে ভাই বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। ভাই কথা দিয়ে গেলাম, আমার নাতিপুতিরাও বাংলাদেশের বিশ্বকাপ দেখতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট কাঠামো যেই অবস্থা, আমাদের নাতিপুতিরাও ভাই বিশ্বকাপ দেখতে পারবে না। পসিবল না, কোনোভাবেই পসিবল না। আপনি যদি বিশ্বের সব থেকে দামি দামি বড় বড় কোচদের নিয়ে আসেন, সম্ভব না। কোচরা টেকনিক দিবে, কিন্তু ওই যে আমাদের ওই যে লিলিপুট টাইপ খেলা খেলে, তো সব তো লিলিপুট। হ্যাঁ, 6 ফুটের তো কোনো প্লেয়ারই নাই, সব লিলিপুট খেলে। সো একটা লিলিপুট যত বড় আপনার সিক্সই মারুক না কেন, সেটা সীমানা অতিক্রম করতে খুব বেশি কষ্ট হয়ে যাবে। সো এই লিলিপুটদের বাদ দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট কাঠামোতে আপনার সর্বনিম্ন 5 ফিট 7 ইঞ্চির নিচে কোনো প্লেয়ার রাখা যাবে না, সোজা কথা ভাই। টি-20 ম্যাচ কোনোভাবেই পসিবল না এইসব লিলিপুট দিয়ে খেলা। সো যত বড় কোচিং নিয়ে আসেন, কোনোভাবেই পসিবল না। আর আমাদের তো লজ্জার অভাব আছে। লিটন কুমার দাস এত লজ্জায় এমন জায়গাতে নামেন, এমন ম্যাচ খেলেন, লজ্জা লাগে ভাই। আপনাদের না লাগলেও আমাদের লাগে। ক্রিকেট প্রেমীরা আপনাদের কাছে আজকে মানে আমি কি বলবো আপনাদেরকে, গালিগালাজ যে করে ভাই, কম পারতে করে। হ্যাঁ, বুয়া বুয়া যে করে স্টেডিয়ামে, অনেকের খারাপ লাগে, তারপর কম পারতে পারেন। আপনাদের লজ্জার অভাব আছে, এই জন্যই বলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।